রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল গোপালচন্দ্র বাঙালির মুখ দর্শন করলে, আর এই যে দেখো দুধ গরম করেছিলাম, গোপালকে দুধ আর বিস্কুট দুধ আর রুটি দিয়েছিলাম। তো সেটা ভিডিও করিনি, কারণ আজকে রান্নায় অনেক রেসিপি ছিল, তাড়াতাড়ি করতে হবে, যেহেতু পারায়ণে যাবো, তোমরা তো সকলেই জানো। আর এই দেখো আমি সকাল সকাল কিন্তু বেগুন ভেজে নিচ্ছি, আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে রসা করবো, আর শাহি পনির করবো, আর পাঁপড় ভাজবো, আর পালং শাক করবো। মানে অনেকগুলোই রেসিপি আছে আজকে, বুঝেছো? তাই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে, যেহেতু তাড়াতাড়ি না করলে দেরি হয়ে যাবে, আর ওখানে যেতে একটু টাইম লাগে, অনেকটা যেতে হয়। তো তাই জন্যই সকাল সকাল রসা করে নিচ্ছি আজকে, ফুলকপি আলু রসা। কিন্তু একটা জিনিস হয়েছিল যে ফুলকপিটা একটুখানি আমি গ্যাসটা জ্বলেছিল, আমি বুঝতে পারিনি, সবজি বানাচ্ছিলাম আর নিচে একটু একটু লেগে গেছিলো। তো কি করবো, ওটা গোপালকে দিয়েছিলাম, কিন্তু বেশি যদি পুড়ে যেত আমি দিতাম না, একটু একটু লেগে গেছিলো। তো যাই হোক, গোপালকে দিয়েই তর্পণ করে তোমার নিজে প্রসাদ পাই, তাই জন্য গোপালকে বাজে হলে দিতাম না। দেখলাম যে না, ঠিক আছে, তাই গোপালকে দিয়ে দিয়েছিলাম। তোমরা ভিডিওতে দেখবে যে একটু একটু দেখবে লেগে লেগে গেছে। তো যাই হোক, এই দেখো আমি জানো তো কী কী মশলা দিই। কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে দিলাম, তারপরে জিরা গুঁড়ো ধনের গুঁড়ো যা আছে এগুলো তো দিই, আর লাস্টে নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো দেখো, বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো একটুখানি একটা যা একটা ফুলকপি না দুটো ফুলকপি মানে কালো কালো মতন একটু হয়েছে, আর দেখো তো দেখতে পারলে এই যে কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, ওটাকে পোড়া বলে না, একটু কালো হয়ে গেছে। যাই হোক, আর দেখো পালং শাক করে নিচ্ছি। তো পালং শাকটা একটু ইউনিক করে করছি, দেখো এই যে বড়ি ভেজে তুলে নিলাম, তারপর একটু তেল দিয়ে দিলাম, এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম, আর এই যে একটা শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে বেতো শাক। তো এইভাবে তোমরা করে দেখবে, খুবই ভালো লাগে। তো এটা করার আগে কিন্তু তোমরা আরেকটা জিনিস করবে, তোমরা কিন্তু ওই পটল আর পটল বলি সরি, পাঁচ মিশালি সবজিটাও কিন্তু তোমরা ভেজে নেবে। ভেজে নিয়ে তারপরে কিন্তু করতে পারো। আর আমি কিন্তু ভুলে গেছিলাম, তাই আগে করে নিয়েছি, ফোড়নটা দিয়ে এখন ভাজাটা। তো এইভাবে করলেও কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তো শাকটা যখন দেবে তখন শুধু তেল দিয়ে দেবে, তাহলেই হবে। আর এই দেখো নুন ছড়িয়ে দিচ্ছি। তো এইরকম পাঁচ মিশালি সবজি খেতে তোমাদের কার কার না ভালো লাগে। ও সরি, আছে পালং শাক করছি, বেতো শাক না, সরি সরি সরি, তোমরা ক্ষমা করে দিও। আমি আজকে যেহেতু বেতো শাক করেছি, তো আমি কালকের ভিডিওটা যেহেতু এডিট করছি আমার মাথাতেই ছিল না। তো যাই হোক দেখো, আর এই দেখো পালং শাকের আলুগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে কিন্তু ভালো করে মজে এসছে। তো মজে আসলে তারপরেই কিন্তু তোমরা কিন্তু এর মধ্যে শাকটা দিয়ে দেবে। আর শাকটা দিয়ে কিন্তু নাড়া যাচ্ছে না, কড়াইটা যেহেতু ছোট আমি বুঝতে পারিনি। তো দেখো আমি কিন্তু চাপা দিয়ে রেখেছি, তারপরে কিন্তু এরকম নরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি নেড়ে দিয়েছি। তারপরে নেড়ে এর মধ্যে হলুদ পরিমাণ মতো নুন টুন দিয়ে তোমরা করবে। আর যদি আগেই তোমরা নুন বেশি দিয়ে দাও তাহলে কিন্তু পরে কিন্তু নুনটা দেবে না, যেহেতু গোপালের প্রসাদ তুমি স্বাদ গ্রহণ করতে পারবে না, তো তুমি কিন্তু আগের থেকে কিন্তু বেশি নুন দেওয়া যাবে না। আর দেখো লাস্টে হয়ে আসার পর যখন দেখবে মাখা মাখা হয়ে এসছে, তারপরে কিন্তু আমি বড়িটা ভেঙে ভেঙে দিয়ে দিলাম, আর লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে পালং শাক। আর এই যে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে গাছের ধনে পাতা ছিল না আজকে, আজকে কিনে আনেছে, ওই জন্য একটু বড় বড় পাতা দেখো। তো এইসব রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে, যেহেতু একা হাতে সবজি বানানো, একা হাতে সব কিছু করা। হ্যাঁ, বাড়িতে অনেক লোকজন আছে ঠিকই, কিন্তু সবাই ব্যস্ত এখন, কারণ সবাই পাড়ায়নে যাবে, কেউ কাচাকুচি করছে, আমি রান্নার দিকটা দেখে নিচ্ছি, কেউ বাসন টাসন মজার দিকটা দেখে নিচ্ছে। তো সবাই আমরা কাজ ভাগ করে নিয়েছি এই পাড়ায়নের 7 দিনের জন্য। নইলে আমার কাজ আমি করি, মায়ের কাজ মাই করে, আর এখন দিদি এসছে বলে আমার অনেকটা হেল্প হচ্ছে। দিদি আমাকে অনেক কিছু করে দিচ্ছে, বা আমার হাতে হাতে একটু আগিয়ে দিচ্ছে, জল ঢাল এনে দিচ্ছে, আর সবজিটা বানিয়ে দিচ্ছে। তো ওরও ছেলে আছে খুব দুষ্টু, ওর পেছনেই ওকে বকবক করতে করতে টাইম চলে যায়। তো তারপরেও আমার পেছনে অনেক টাইম দেয়। তো ওই দেখো, আর কটা দিনই তো মাত্র আছে, আজকে 2 দিন হয়েই গেল, কালকে আর 5 দিন আছে। তো তো আর কবে যে দেখবো ওনাকে তার নেই ঠিক। তো এগুলোকে মিস করা একদমই যাবে না। তো ঠাকুরের জিনিস কখনোই মিস করা যাবে না, যতই কষ্ট হোক অবশ্যই সেখানে যেতেও হবে, আর ভক্ত সঙ্গ করতে হবে। আর ভক্ত সঙ্গ না করলে আমরা কি করে জানবো ভক্তি কি, তাই না? ভক্তি কি আমাদেরকে তো অবশ্যই জানতে হবে, নইলে কিন্তু আমরা কিন্তু পথে আগাতে পারবো না। আর প্রত্যেকটা পরিবেশে আমাদেরকে যাওয়া উচিত। একটা ভক্ত যখন কোনো পরিবেশে যায় তার কিরকম আচরণ করা উচিত, ওখানে গিয়ে 10 জনকে দেখেও কিন্তু শেখা যায়। তো আমরা আজ সবই জানি তা নয়, অনেক কিছুই আছে যেগুলো আমাদের জানা নেই, আমাদের বোধগম্যে নেই। তো আমাদের উচিত সবার মধ্যে গিয়ে মিলেমিশে সেগুলো কিন্তু অর্জন করা।
তো একটা বাচ্চাকে স্কুলে এই জন্যই দেওয়া হয় যাতে সে 10টা বাচ্চার সাথে মিশে সে পরিবেশটাকে জানতে পারে, তার কীরকমভাবে বিহেভিয়ার করা উচিত, আচরণ করা উচিত সেগুলো জানতে পারে। তো তথা আমাদেরও ভাগবত সঙ্গ করা উচিত, তাতে আমরা কিন্তু অনেক কিছু জানতেও পারি, আস্বাদনও করতে পারি। আর তার সাথে তো ভক্তি তো অবশ্যই উৎপন্ন করতে পারি নিজেদের মধ্যে, তাই না? আর ঠাকুর কৃপাও করবে অবশ্যই ভক্তির জন্য। তো সকলেই কাছে প্রার্থনা, যেখানে তোমাদের ওখানে পারায়ণ হয় যদি, তো অবশ্যই সকলেই সেখানে যাওয়ার চেষ্টা করো। তো অনেক দূর হলে তো সম্ভব নয়, তোমাদের সাধ্যের মধ্যে হলে অবশ্যই যেও। তো আজকে দেখো রান্না কিন্তু প্রায় হয়ে এসছে, এই যে শাহী পনির করছে এবার দেখো। তো পনিরটা ভেজে তুলে নিয়েছি, তুলে কিন্তু আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম পনিরটাকে। অনেকে জলে ভিজায় যাতে নরম থাকে, আমিও জলেই ভিজাই, কিন্তু আজকে আমি মনে করলাম যে না, দুধে ভিজিয়ে রাখি, তাতে কিন্তু কালারটা ভালো থাকে। আর জলে দিলে কি হয়, জলের মধ্যে তেলটা চলে যায়, সেই জলটা কিন্তু বেকার হয়ে যায়। তো দুধের মধ্যে ভিজিয়ে রাখছি, যেহেতু এটা পুরো রেসিপিটাই দুধ দিয়ে হবে, আর কাজু বাদাম চালমগজ সাদা সাদা মতন জিনিস বলে, তো খুবই ভালো লাগে দুধ দিলে। তো এটা করে খেয়ে দেখবে একদিন, তোমাদের খুবই ভালো লাগবে আশা করি তোমরা মাছ মাংস যারা খাও তারা এইসব ছেড়ে দিয়ে কিন্তু এগুলোই খাবে, এতটাই ভালো হয়। তো এই দেখো আজকে আমার জামাই চলে যাবে, তো একটু স্পেশাল রান্না হচ্ছে। আর আজকে 25শে ডিসেম্বর যেহেতু, তো বড়দিন, তো গোপালের জন্য তো ভালো হওয়ারই কথা, তাই না? তো এই দেখো, তো পনির কিন্তু ভালো করে মশলাটাকে কিন্তু, আচ্ছা আসলে কাজু বাদাম যেটা আছে, তো এটাকে ভালো করে তেল বের করতে হবে নেড়ে নেড়ে। আর দেখো মশলা যে বাটিটা ছিল ওটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম, ব্যাস এইটুকুনি জলই কিন্তু অ্যাড হচ্ছে, বাদ বাকি কিন্তু সবটাই দুধ। তো আজকে আমি কিন্তু দুধটা কিন্তু ফুটিয়ে আগে রেখেছিলাম, ফুটিয়ে তোমার কিন্তু রুম টেম্পারেচার করেই আমি জলের মধ্যে ইউজ করব। আমি কিন্তু ফুটন্ত দুধ এতে দিচ্ছি না, আমি কিন্তু দুধটাকে রুম টেম্পারেচার রেখেই তোমার দেবো। তো এই দেখো সামান্য একটু লবণ আর স্বাদ মতন একটু পরিমাণে লবণ দিয়ে দেবে, বেশি দিও না, কারণ এটা যেহেতু মিষ্টি মিষ্টি জিনিস হয়, তো বেশি দিয়ে দিলে তো বাজে লাগবে খেতে। আর এই দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা ভালো আসে। তো তোমরা হয়তো অনেকেই করেছো, তো এটা একটু আলাদা, যেহেতু এতে পুরোটাই দুধে যাচ্ছে, জল যাচ্ছে না। অনেকেই করো কিন্তু সেটাতে জল দাও, তো একদিন তোমরা দুধ দিয়ে করে দেখবে। তো আজকে আমি কিন্তু গরুর দুধ দিয়ে করছি, আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায়। আর যেদিনকার গোপালকে সেবা দিয়ে দিই সেদিনকার হয় না, আজকে দুধটা একটু দেরিতে দিয়ে গেছিলো, তাই গোপালকে আজকে দুধ দিয়েছিলাম কিন্তু অল্প রেখে দিয়েছিলাম। তো ওই দেখো দুধটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো এতটা সুন্দর হয়েছিল খেতে, তোমরাও খাইয়ে দেখবে, খুবই ভালো হবে। তো যখন আমি রান্নাটা করছিলাম আমি ভাবছিলাম যে কত দেরি হয়ে যাচ্ছে, পারায়ণে যাবো। তো সবথেকে বড় প্রবলেম হচ্ছে এটাই যে ভোগ লাগানো, আবার ভিডিও করা, আবার বাসন মাজা, গোপালের বাসনগুলো নামিয়ে সেই জায়গাটা মোছা। তো তোমরা জানোই যারা প্রসাদ ভগবানকে লাগাও কতটা খাটতে হয় গোপালের পেছনে। তো সংসারে থাকলে তো আমরা তো কত খাটি, কিন্তু গোপালের জন্য যেটুকুনি করছি এইটুকুনি কিন্তু আমাদের সঙ্গে যাবে। আর গোপাল সর্বদা তোমাদের সাথে থাকবে, আর আমার সাথেও থাকবে অবশ্যই। তো গোপালের ওপর কৃপা কিন্তু অশেষ, তার কিন্তু কোনো কৃপার শেষ নেই। তো আমরা হয়তো কিছুক্ষণের জন্য অনেক কিছু ভাবে, যখন আমাদের সাথে খারাপ কিছু আমরা ভাবি গোপাল আমার সাথে এরকম কেন করলো, কিন্তু এটা ভাবা আমাদের ভুল। আমিও হয়তো ভাবতাম, কিন্তু এখন আর ভাবি না, জানি যে ঠাকুর যা করে ভালোর জন্যই করে। তো সব কিছু সময়ের খেল, তাই না? সময় সব কিছু শিখিয়ে দেবে, সময়ই সব কিছু বলে দেবে। তো আমাদের বৃথাই এত কিছু ভাবার কোনো প্রশ্নই ওঠে না। তো এই দেখো তোমাদের সাথে এত কথা বলতে বলতে কিন্তু গোপালের ভোগটা হয়ে গেছে। আর আজকের গোপালের দর্শনটা করো, দেখো গোপাল তোমাকে কেমন লাগছে। তো আমি ভিডিওটা যখন করেছিলাম গোপালের, তখন কিন্তু আমি গোপালের দাড়িটা পরাতে ভুলে গেছিলাম। তো কিছুক্ষণ পরে আমার কিন্তু মনে পড়লো যে গোপালের দাড়িটা পরানো হয়নি, ওই জন্য স্যান্টা একটু কম লাগছিল গোপালকে। তো আমাদের জীবনের স্যান্টা ক্লজ কিন্তু আমাদের গোপালই, তাই না? আমরা বাচ্চাদেরকে ভুলভাল বোঝাই, কিন্তু নয়, আমাদের জীবনে স্যান্টা ক্লজ আমাদের গোপালই। তো ভগবান যে পরম পরম আরাধ্য আমাদের, সেই তো আমাদের সব কিছু মেটায়। আমরা যতই বলি যে ঠাকুর কিছু করে না, ঠাকুর বলে কিছু নেই, অনেকেই বলে। তো যারা বলো তারা বলো, কিন্তু যখন কোনো অসুবিধা পড়ে তখন কিন্তু তোমরাও কিন্তু ভগবানকেই ডাকো, এটা কিন্তু ভুলে যেও না। তখন আমরাই বলি কিন্তু হে ভগবান বাঁচাও, কিন্তু তোমাদের মুখ থেকে ভগবান বাধ্য করে বের করতে। তো কখনোই এটা বলো না যে ভগবান বলে কিছু নেই। তো ভগবান যদি না থাকে এই পৃথিবীটাই তাহলে থাকতো না, বা এই শূন্যটাই পুরো বেকার হয়ে যেত, পৃথিবীটাই শূন্যে ভাসতো। তো শূন্যে যখন পৃথিবী ভাসছে এইটুকুনি বিশ্বাস রাখো যে ভগবানের শক্তি ছাড়া কিছুটাই সম্ভব না। তুমি একটা বলকে কখনোই শূন্যতে ভাসাতে পারবে না, তাই নয়? আর এই দেখো গোপাল চলে তারপরে কিন্তু আমার মনে পড়ার পরে কিন্তু আমি গোপটা লাগিয়ে দিয়েছিলাম। তো আমি গোপটা কিন্তু তুলে
হলুদই করেছিলাম। তো এই যে তারপরে কিন্তু আমি চলে গেলাম পাঠ শুনতে, এই যে শাস্ত্রীজির কাছে সামনে থেকে তোমাদেরকে দর্শন করালাম। তো আজকে একটু সামনে জায়গা পেয়েছিলাম, তো সব দিন তো সমান জায়গা পাই না। তোমরা অবশ্যই জানো পারায়ণে কতটা ভিড় হয়, আর জানোই তো এত কাজকর্ম করে আসতে একটু লেটই হয়ে যায়। চেষ্টা করি যে সকাল সকাল আসবো, কিন্তু সব দিন তো সম্ভব হয় না। তো আজকে যাও তাড়াতাড়ি আসতে পেরেছি, তো কালকে আসতে পারবো কিনা তাও জানি না। তো তাও চেষ্টা করি, ঠাকুরকে বলি ঠাকুর তাড়াতাড়ি করে দাও আমার কাজগুলো, ঠাকুর আমাকে তাড়াতাড়ি সাহায্য করো যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। হ্যাঁ, গোপাল তো অবশ্যই সাহায্য করে, তাড়াতাড়ি খেয়ে নেয়, তাড়াতাড়ি বসে পড়ে, তাড়াতাড়ি কিচ্ছু করে না, চুপচাপ বসে থাকে, আমি যা বলি তাই শোনে। তো এই দেখো ভজন হচ্ছিল, কিন্তু এই যে বেশিক্ষণ ভিডিও দেখাতে পারি না, এটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে এই যে দাঁড়িয়ে গেল, একজন দাঁড়ালেই সবাই দাঁড়িয়ে যাচ্ছে, ব্যাস হয়ে গেল আমার ভিডিও। তো আমি যে তোমাদেরকে ভজনটা শোনাবো, তো সেটাও শুনতে পারি না, কষ্ট একটু ভিডিও করেছি ওটা দাঁড়িয়ে ভজনটা। অনেক লোক বাবা, हम कठ तेरे हाथ की, हम कठ तेरे हाथ की, हम कठ तेरी तेरे हाथ की, हम कठ तेरे हाथ की, चाहे तुझे से नचा ले और लिया वाले, चाहे तुझे से नचा ले और लिया वाले, आहा मुरलिया वाले, हो मुरलिया वाले, आहा मुरलिया वाले, हो मुरलिया वाले, जीवन है तेरे हवाले, मुरलिया वाले, जीवन है तेरे हवाले, मुरलिया वाले। हाथ पूरे पूरे खाली विरान है। তো এই যে ভজনের শেষে দেখো আরতি হয়ে গেছে, আর আরতি হয়ে গিয়ে আজকের মতন দ্বিতীয় দিনের পাঠ এখানেই সমাপ্ত হচ্ছে। তো এই যে দেখো তোমাদেরকে একটু শাস্ত্রীজির জায়গাটাও দর্শন করিয়ে দেবো আজকে। তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। তো হ্যাঁ, রাতের ভিডিওটা অবশ্যই দেখাবো, রাতেও গিয়ে গোপালকে আবার রান্না করে ভোগ লাগাতে হয়, জানোই তো তোমরা। তো রাতে গিয়ে তো রান্না করতে হবে, গোপালকে সেবা দিতে হবে। এই যে শাস্ত্রীজি চলে যাচ্ছে, সবাই রাধে রাধে বলে দাও। তো রাধে রাধে শাস্ত্রীজি, ভালো থাকবেন, আমাকে আগামীকাল দেখা হবে আবার। আর দেখো তারপরে বাড়িতে এসে কিন্তু গোপালের জন্য এই যে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তো গোপাল সোনাকে খুব ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি সেবা দিয়ে এখন ওকে শুয়ে দেবো। আর রাজ্যে গোপাল সোনাকে খুবই সুন্দর লাগছে, তো তাই আরেকবার দর্শন করে নাও। আর দেখো ক্রিসমাস ট্রি। তো সকলকে শুভরাত্রি, রাধে রাধে।